আসসালামু আলাইকুম, টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে মাসের 10 তারিখ। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বদলি সফটওয়্যারের তথ্য আপডেটের শেষ দিন। আপনারা হয়তো অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলি সফটওয়্যারের তথ্য দিতে সম্পন্ন করেছেন এবং অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত ইউজার পাসওয়ার্ডই পান নাই। তাহলে আজকে 10 তারিখ কি করবেন? পরবর্তীতে কি সময় বাড়ানো হবে? কি বলছে মাউসি? শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলির তথ্য দেওয়ার জন্য যে সফটওয়্যার প্রস্তুত করা হয়েছিল, সেখানে প্রতিষ্ঠান প্রধানের তথ্য আপডেটের সর্বশেষ তারিখ আজকেই। আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে তথ্য আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং এখন পর্যন্ত যারা ইউজার এবং পাসওয়ার্ড পান নাই, তারা কিভাবে এটি পাবেন সেটি জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা শুরু করি বদলির তথ্য দেওয়ার বিষয় বাড়ানো নিয়ে কি বলছে মাউসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামীকাল বুধবার তথ্য দেওয়ার সময়সীমা শেষ হবে, অর্থাৎ আজকেই তথ্য দেওয়ার সময়সীমা শেষ হয়ে যাবে। তবে এখনো অনেক প্রতিষ্ঠান তথ্য দিতে না পারায় সময়সীমা বাড়ানো হবে কিনা সেটি প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি, আমাদের বিভিন্ন ফোন এসেছে এবং বিভিন্ন মাধ্যম এবং কমেন্ট থেকে আমরা দেখেছি যে আপনারা হয়তো এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো ইউজার এবং পাসওয়ার্ডই সংগ্রহণ করতে পারেন নাই এবং প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ইউজার এবং পাসওয়ার্ডটি আসার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানে ইউজার এবং পাসওয়ার্ডটি কিন্তু আসে নাই এবং এই সময়টা ঈদুল আজহা ছুটির মধ্যে পড়ার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই বিষয়ে তথ্য আপডেট করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে আজকেই শেষ সময়। এটি কিন্তু সময় বাড়ানোর সময়সীমা অতি সংকীর্ণ। বিষয়টি নিয়ে কি বলছে দেখি। বিষয়টি নিয়ে মাউসির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রধান তথ্য দেওয়ার সময় বাড়ানোর সুযোগ নেই, কেননা তথ্য দেওয়ার সময় বাড়ানো হলে পরবর্তী অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। যেহেতু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলি সফটওয়্যার তথ্য আপডেটের জন্য সময়সীমা আজকেই শেষ, তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের এটি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কেননা মাউসির এক কর্মকর্তার নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে তিনি জানিয়েছেন যে এর পরবর্তীতে আজকেই শেষ সময়, এটি সময় বাড়ানোর সম্ভাবনা খুবই কম, কারণ এটি সময় বাড়ালে পরবর্তীতে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো পিছিয়ে যেতে পারে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা তিনি বলেন, প্রতিষ্ঠান প্রধানের তথ্য দেওয়ার সময় বাড়ানো হবে না, 10 জুনের মধ্যে তাদের তথ্য সাবমিট করতে হবে। যারা আইডি পাসওয়ার্ড পায়নি তাদের জেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য তিনি পরামর্শ দেন। আজকেই 10 তারিখ, যারা এখন পর্যন্ত আইডি এবং পাসওয়ার্ডটা পায় নাই, তারা যদি এখনো বা 2 ঘন্টা পরেও যদি সেটি পায়, তাহলে কত সময়ের মধ্যেই এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা দিয়ে সম্পন্ন করতে পারে সে বিষয়ে অনেক প্রশ্ন থেকে যায়। তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে এটি সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম। গত 18ই মে শিক্ষকদের সংশোধিত বদলির নীতিমালা অনুযায়ী সফটওয়্যার আপডেট করে সেটি মাউসিকে অবহিত করা হয়। গত 10ই মে সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী সফটওয়্যার আপডেট করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত 6ই মে স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের বদলি সংশোধনী নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা বলা হয়, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কাজে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণী সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের আবেদনের আহ্বান করবে। সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান বা একই বিষয়ে শিক্ষক সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষকের চাকরি আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদনটি করতে পারবেন। এছাড়াও আবেদনকারী শিক্ষক স্বামী বা স্ত্রী নিজ জেলা অথবা স্বামী স্ত্রীর কর্মস্থল জেলার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলি আবেদন করার জন্য গ্রহণযোগ্য হবেন। এর আগের নীতিমালায় অনুমোদন দেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সচিব আব্দুল খালেক।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জাবির পাশাপাশি নীতিমালা ওয়েবসাইটে আপলোড কার্যক্রমও চলমান রয়েছে। দ্রুততা সবার জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এ বিষয়টি দ্রুততার সঙ্গে বলছি, এখন পর্যন্ত যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদলির তথ্য দিতে পারেন নাই বা ইউজার পাসওয়ার্ড পান নাই, তারা খুব দ্রুত সময়ের মধ্যে ইউজার পাসওয়ার্ড সংরক্ষণ করে এবং যারা পেয়েছেন তারা আজকেই দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রমটি সম্পন্ন করে ফেলবেন, কেননা এটির সময় বাড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। তো এর পরবর্তীতে আপনাদের আপডেট ভিডিও পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।